সবাইকে নমস্কার জানিয়ে আজকে রান্নার ভিডিওটা শুরু করছি। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ঠিক এইরকম একটা পেস্ট তৈরি হবে। পেস্ট করে রাখা চিকেনটাকে এবার আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। পাইপিং ব্যাগটাকে আমি একটা কাচের গ্লাসের মধ্যে রেখেছি। এবার পেস্ট করা চিকেনটা আমি চামচে করে অল্প অল্প পরিমাণ নিয়ে পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। পেস্ট করা চিকেন পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এবার আমি মুড়ে নেব যাতে ব্যাগ থেকে বেরিয়ে না আসে। এবার একটা কাঁচি দিয়ে পাইপিং ব্যাগের মাথাটা কেটে নেব। এবার আমি ডোনাটগুলো তৈরি করব। তার জন্য একটা ট্রের মধ্যে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এবার ওই পাইপিং ব্যাগে চিকেনের পেস্ট থেকে এই রকম গোল গোল করে ডোনাট আমি তৈরি করে নেব। ডোনাটগুলো তৈরি করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ডোনাটগুলোকে এবার আমি কোটিং করব। তার জন্য নিয়েছি একটা ডিম, পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আর নিয়েছি পরিমাণ মতন ব্রেড ক্রাম্বস। এবার ডিমটাকে আমি একটা বাটিতে ফেটিয়ে নেব অল্প পরিমাণ নুন দিয়ে। এটা রেডি করে আমি 1 ঘন্টার জন্য যে ডোনাটগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলো বের করে নিয়ে আসব। 1 ঘন্টা হয়ে গেছে, অনেকটাই সেট হয়ে গেছে। এবার আমি ডোনাটগুলোকে কোটিং করব। প্রথমে একটা ডোনাট নিয়ে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। তারপর দিয়ে দেব ডিমের গোলা। ডিম থেকে তুলে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে
কোটিং করে নেব। ব্রেড ক্রাম্বসে কোটিং করার সময় খুব সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে আমি সবকটা ডোনাটই কোটিং করে নেব। সব কটা ডোনাট কোটিং করা হয়ে গেছে। আমি এগুলোকে আবারও 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি। এগুলোকে এবার আমি তেলে ভেজে নেব। ডোনাটগুলোকে ফ্রাই করার জন্য এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেব গরম করার জন্য। তেলটাকে আমি একবার নেড়ে দেব, আর খুব ভালো করে গরম হলে তবেই ডোনাটগুলোকে আমি ছাড়ব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ডোনাটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য। ডোনাটগুলো ভাজার আগে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, কিন্তু যখন ডোনাটগুলো তেলে ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ডোনাটগুলোকে ভাজবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।